এই যে আপনার আবু লাহাব এর মাল কিন্তু কম ছিল না। রাশিদ বিন জুবাইর তিনি নিজের কিতাব আজ-যুখাইর ওয়াত তুহাফ এই কিতাবের মধ্যে লিখছেন যে মক্কার বুকে সবচাইতে 4 জন ধনী ব্যক্তি ছিল, মালদার ব্যক্তি ছিল, তার মধ্যে একজন ছিল এই আপনার আবু লাহাব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমি আপনাদের সম্মুখে। তো ভিডিওটি কি নিয়ে হবে আপনারা তো থাম্বনেল দেখে বুঝে নিয়েছেন, একটি গুরুত্বপূর্ণ ভিডিও। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। তো দেখুন, আমি আপনাদের সম্মুখে পড়েছি আল্লাহর কোরআন থেকে একটি সূরার আপনার দুটি আয়াত পড়েছি আমি। সূরার নাম হচ্ছে সূরাতুল লাহাব, যে সূরাটাকে আপনার সূরাতুল মাসাদও বলা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন দেখুন, প্রথম আয়াতের তাফসীর এর আগের ভিডিও, তার আগের ভিডিও আমি আপনাদেরকে দিয়েছিলাম। এই ভিডিওতে আমরা জানবো যে দ্বিতীয় নম্বর আয়াতের তাফসীর সংক্ষিপ্তভাবে আমরা জানবো। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন যে মা আগনা আনহু মালু, তার মাল তার ধন সম্পদ কোনো কাজে আসবে না। এখানে একটা জিনিস মনে রাখবেন, যাদের আপনার মাল, যাদের ধন সম্পদ আপনার বেশি থাকে, তাদের আপনার অহংকারটা বেশি হয়। তারা আপনার গরিব মানুষদেরকে মানুষ মনে করে না। এই যে আপনার এই আবু লাহাব এর মাল কিন্তু কম ছিল না। রাশিদ বিন জুবাইর তিনি নিজের কিতাব আজ-যুখাইর ওয়াত তুহাফ এই কিতাবের মধ্যে লিখছেন যে মক্কার বুকে সবচাইতে 4 জন ধনী ব্যক্তি ছিল, মালদার ব্যক্তি ছিল, তার মধ্যে একজন ছিল এই আপনার আবু লাহাব। সে কত ধনী ছিল তার আপনার কিতাবের মধ্যে লিখেছেন তিনি যে 1 কিন্তর সোনে কে মালিক থে, 1 কিন্তর সোনার মালিক ছিল। বলবেন 1 কিন্তর কি জিনিস? 1 কিন্তর মানে হচ্ছে আপনার লুগাতের কিতাবে খুলে দেখবেন, যেমন আপনার একটি কিতাবের আমি নাম বলি ফিরোজুল লুগাত, এই কিতাবের মধ্যে দেখবেন যে 1 কিন্তর মানে হচ্ছে আপনার 40 উকাইয়া। বলবেন উকাইয়া কি জিনিস? 1 উকাইয়া মানে হচ্ছে আপনার 40 দিরহাম। 40 কে 40 দিয়ে গুণ করলে হয় আপনার 1600। তার কাছে আপনার 1600 দিরহাম আপনার সোনার গোটা ছিল। যিনারা আপনার দিরহাম জানেন না, ইউটিউব বা গুগলে যদি সার্চ মেরে দেখেন তো আপনাকে দিরহাম দেখিয়ে দিবে। তো এত টাকার সে আপনার মালিক ছিল, এত তার ধন সম্পদ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর এত ধন সম্পদ আছে, এত মাল আছে, মা আগনা আনহু মালু, তার মাল তার ধন সম্পদ কোনো কাজে আসবে না।